ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এপিসোডটা রংপুর বাণিজ্য মেলা নিয়ে। তো আমরা অলরেডি বাণিজ্য মেলায় চলে আসছি। তো এখন আমি টিকিট কাউন্টারের সামনে। তো প্রতিজনের টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা করে। তো আমি তাড়াহুড়ো করে টিকিটটা কেটে নিই। টিকিট কাটার শেষে আমরা মেলায় এন্ট্রি করি। মেলার ডান পাশ বাঁ পাশ দুটাতেই চকলেট, তারপর চিপস, যেগুলো আমরা দেখে থাকি সেই স্টলগুলো আমরা দেখতে পাচ্ছি। আর সামনে খুবই সুন্দর লাইটিং, ফোয়ারা, অনবদ্য একটা দৃষ্টি। তো আমি ফার্স্টে ভিজিট করি চশমার একটা স্টলে। তো এখানে চশমা, ক্যাপ, তারপর ব্যাসলেট এইসব দেখতেছিলাম। তো এরপর আমি একটা টি শার্ট দোকানে ভিজিট করি। তো এখানে আমি টি শার্ট চেকিং করতেছিলাম। তো তারপরে বিশাল বড় একটা পিঠার শপ দেখতেছিলাম এখানে। এখানে বিভিন্ন রকম পিঠা ছিল। তো অনেক খেতে ইচ্ছা করতেছিল, বাট এত পরিমাণ ক্রাউড ছিল যে আমি অর্ডার করবো সেই অর্ডারটা প্লেস করতে পারছিলাম না। তো আমরা ভিজিট করতেছিলাম একটা স্টলে ভিজিট করতেছিলাম। এখানে ফলোয়ার্স, বিভিন্ন মাটির টেরাকোটা শিল্প বিভিন্ন কিছু আছে। তো আমরা বের হয়ে আসলাম। বের হয়ে আমরা এখন মেলার সামনে আমরা মাঝখানে আমরা দাঁড়াইছি, যেখানে আমরা বিভিন্ন প্রকার লাইটিং দেখতেছিলাম এবং খাবার সার্চ করতেছিলাম। তো সার্চ করতে করতে আমরা একটা পানের দোকান একটা আইডেন্টিফাই করি। তো পান খেতে ইচ্ছা করতেছিল, আমরা পানের দোকানে চলে আসলাম। এখানে সুন্দর সুন্দর মিষ্টি পান সার্ভ করতেছিল। মূল্য হচ্ছে প্রতি পান 10 টাকা করে। তো ছেলেটা অনেক বেশি বিজি ছিল, এত পরিমাণ পান সেল করতেছিল। উনি বলতেছিল যে এইসব পান নিমিষেই নাকি শেষ হয়ে যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছিলাম যে অনেক চাহিদা পানের এখানে, অনেকেই পান খাচ্ছে এসে। তো তার ধারাবাহিকতা আমাদেরকে সুন্দর করে পান সার্ভ করে দেয়। পানের মধ্যে বিভিন্ন রকম মিষ্টি জাতীয় জর্দা ওরা ইউজ করতেছিল, মোরব্বা ছিল, দানাদার ছোট ছোট কালো জিরা ছিল, পান ছিল, সুপারি ছিল, বাদাম ছিল, নারকেল ছিল, এভরিথিং একটা সংমিশ্রণ করে ওরা পানটা সার্ভ করতেছিল। তো এটা পান শুভর জন্য বানাচ্ছিল। আর শুভ তো খুবই এক্সাইটেড, এত বড় পান খাবে। ও পান বেসিক্যালি খায় না, তারপর ও বলতেছে এত কিছু দিচ্ছে, সব পানির মশলা। লোকটা বলতেছে হ্যাঁ এখানে সবই পানির মশলা, কোনো প্রবলেম নেই, খেতে পারেন। পানটা বানাতে একটু টাইম লাগতেছিল, কেননা নতুন করে এক সব কিছু দিয়ে তৈরি করতেছিল। আমি আপনাদেরকে দেখানোর জন্য বললাম যে আমাকে একটুখানি করে সেট করে দেন। আর বেসিক্যালি ওগুলো রেডি থাকে, ওগুলো জাস্ট সুপারি দিয়ে সব পান রেডি হচ্ছিল। বাট আমি একদম টোটাল প্রসেসিংটা আপনাদের দেখার জন্য করে করে দিই। তো শুভ বিগ বাইট দিচ্ছে পানে। পানটা খেতে আসলে মজা। আমি বললাম যে আমাদেরকে দিয়ে দেন। তার ধারাবাহিকতা আমাকে রেডি করেছিল, জাস্ট একটু হালকা একটু মানে মিষ্টি জর্দা দিয়ে সুপারি দিয়ে আমাকে দিয়ে দিল খুবই তাড়াতাড়ি। তো এখানে ছোট বাচ্চা যারা আসবে তাদের জন্য বিভিন্ন রকম রাইডস আছে। আপনারা দেখতে পাচ্ছেন কার পানিতে ওয়াটার রাইড করতেছে বাচ্চারা। তারপরে সে চরকি আছে, নাগরদোলা আছে, অনেক কিছুই আছে। তো আপনারা যারা প্রেফার করবেন এগুলোতে চড়তে, যাদের মাথা ঘুরে না তারা আপনারা চড়বেন। তো আমরা ঘোরাঘুরি করে মেলার সামনে চলে আসলাম, বের হয়ে চলে আসলাম। তো যুবা পানিপুরি খাবে। তো এটা বেলপুরি ছিল। বেলপুরি বললাম মামাকে যে মামা একটা পুরি তুমি সুন্দর করে তো। তো মামার পাশে একটা ছিল, তো উনি আবার শিক কাবাব বিক্রি করতেছিল। তো মামাকে বললাম যে আপনার স্টলটা কোথায় পার্মানেন্ট বসেন। তো উনি বললো যে আমি পেটপট্টির ওই সাইডটাতে বসি। তো উনি এই বিজনেসের সাথে জড়িত প্রায় 40 বছর থেকে। তো উনি বলতেছিল যে ফার্স্ট টাইম এটা 2 টাকা করে সেল করতেছিল, দেন 5 টাকা, দেন 15 টাকা, দেন 20 টাকা এখন। তো রাইট নাও সব জিনিসের দাম বেড়ে যাওয়ার কারণে এখন 20 টাকা করে পার স্টিক উনি বিক্রি করতেছিল। তো আমি 2টা অর্ডার করি।
তো অর্ডার করার পর খাবারটা যখন আমার কাছে প্লেস করে এত পরিমাণ ঝাল ছিল, স্পাইসি লেভেল অনেক বেশি ছিল। তো আমার খুবই স্পাইসি লাগে। তারপর আমি পানি, তারপর আইসক্রিম খেয়ে আমার স্পাইসি লেভেল স্বাভাবিক করি। তো এই ছিল আমাদের সিম্পল একটা আজকের ট্যুর। তো তার ধারাবাহিকতায় আমরা এখন চলে যাচ্ছি ফুড ট্রাই করার জন্য। নতুন একটা রেস্টুরেন্ট হইছে। এটা হচ্ছে সার্কিট হাউসের অপোজিটে র ফ্যাক্টর। তো রিসেন্টলি এটা ওপেন হয়। তো আমরা এখানে খাবার আজকে ভিজিট করে এক্সপ্লোর করে আপনাদেরকে দেখাবো। তো আমরা রেস্টুরেন্টটাতে আসি। রেস্টুরেন্টটাতে এন্টার মোটামুটি লেভেলের হাইলি ডেকোরেটেড না, অ্যাজ এ সিম্পল লুক আপনারা যা দেখতে পাচ্ছেন। তো আমরা দুইটা, একটা বার্গার এবং আমরা একটা ক্রিমি চাউমিন অর্ডার করি। তো বার্গারটা হচ্ছিল চিকেন চিজি বার্গার। এটার প্রাইস বলে রাখি 190। তো বার্গারটাতে চিজ দিয়ে ঠাসে, আমি এক্সট্রা চিজ দিতে বলছিলাম। তো চিজ হেভি ছিল, আর পেটিটাও অনেক মোটামুটি ভালো ছিল, বানটাও সুন্দর সফট ছিল। ওভারঅল বার্গারটাও আমার কাছে খুবই ডেলিশিয়াস লেগেছে। আমি যদি রেটিং দিতে বলি, এটাতে আমি 10 আউট অফ 7.5 or 8 ম্যাক্সিমাম পেতে পারে। তো দেন আমাদের চাউমিনটা এসেছে, ক্রিমি চাউমিন দেখতে পাচ্ছেন। তো চাউমিনটা আমি ফার্স্ট বাইট দিয়ে বুঝতে পারি যে এটা অনেক খেতে মজার, ডেলিশিয়াস। বাট এটার প্রবলেম হচ্ছে অয়েলি বেশি। তো ওনাকে জিজ্ঞেস করলাম একটু অয়েলি বেশি হয়েছে, উনি বললো যে না, আমরা এখানে একটা চিজ ইউজ করি, দ্যাটস ওয়াই একটু অয়েলি ভাব আসে, বাট এটা অয়েল না, সরি সস ইউজ করি, দ্যাটস ওয়াই আমাদের একটু অয়েলি মনে হয়। বাট আমার কাছে মনে হয়েছে যে একটু অয়েল বেশি ছিল। তো আমরা এটাকে যদি রেটিং দিতে চাই তাহলে এটাতে আমরা 7 দিব। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট, আল্লাহ।